এক মাসের বেশি সময় পর আজ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সারা দেশে তাপপ্রবাহ চলায় বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাইমারিতে সকালের শিফটের ক্লাস সকাল ৮টা থেকে ৯:৩০ পর্যন্ত এবং দ্বিতীয় শিফট চলছে পৌনে ১০টা থেকে ১১:৩০ পর্যন্ত। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। তবে বন্ধ রয়েছে প্রাক প্রাথমিক। আর গরমের মাত্রা না কমা পর্যন্ত অ্যাসেম্বলিও হবে না। ঈদের ছুটি শেষে স্কুল কলেজ খোলার কথা ছিল ২১শে এপ্রিল, কিন্তু তীব্র দাবদাহের কারণে ছুটি বাড়ানো হয় ২৭শে এপ্রিল পর্যন্ত। সারা দেশে ৩০ এপ্রিল পর্যন্ত হিট অ্যালার্ট জারি রয়েছে এখনো। এদিকে আগেই জানানো হয়েছে ৪ঠা মে থেকে শুধু মাধ্যমিকে শনিবারও ক্লাস হবে। এ বিষয়ে আরো জানাতে তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, সকালে একটি শিফট শেষ হয়েছে, আরেকটি শিফট চলছে। ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? অনেক অভিভাবকরাও আসলে দুশ্চিন্তায় আছেন। তো কি কেমন ক্লাস চলছে, কেমন হলো ক্লাস, বিস্তারিত কি আছে আপনার কাছে? এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই ক্লাস চলছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ডাবল শিফট স্কুলের সংখ্যা খুবই কম। বেশিরভাগ স্কুলে একটাই শিফট সকাল ৮টা থেকে ১১:৩০ পর্যন্ত। আমি যদি একটু ক্লাসরুমের চিত্র, ক্লাসরুমের বাইরে থেকে আমি একটু দেখাই, তাহলে বোঝা যাবে যে আমরা যে স্কুলটি, যে বিদ্যালয়টিতে রয়েছি, এটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এখানে আমরা দেখছি যে মোটামুটি শারীরিক দূরত্ব রেখে শিক্ষার্থীদের বসানো হয়েছে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্লাস করছে। অনেকদিন পরে স্কুল খুলেছে। আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, শিক্ষার্থীরা খুবই খুশি। তারা বলছে যে তারা আসলে বাসায় বন্দি থাকতে চান না, তারা স্কুলে আসতে চান। বিশেষ করে যেসব স্কুলে খেলার মাঠ রয়েছে সেই স্কুলগুলোতে শিক্ষার্থীরা আসতে বেশি আগ্রহী থাকেন। আমি শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে সরকার থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা যতটুকু সম্ভব তারা মেনে চলছেন। এই যে বিদ্যালয়গুলো বড় এবং সেই সঙ্গে যে বিদ্যালয়গুলোতে এই পর্যাপ্ত পরিমাণে শ্রেণীকক্ষ রয়েছে, সেই বিদ্যালয়গুলোতে তারা শাখা আরো বেশি করে ভাগ করে দিচ্ছেন, যাতে বাচ্চারা নিরাপদ দূরত্ব রেখে বসতে পারে। এবং যে বিদ্যালয়গুলোতে ফ্যান, কোথাও যদি ফ্যান নষ্ট ছিল সেই ফ্যানগুলো তারা ঠিক করেছে এই আজকের স্কুল খোলাকে কেন্দ্র করে। তো বলা চলে যে মোটামুটি আজকে প্রথম দিন, যেহেতু ঈদের ছুটি, পরবর্তীতে তীব্র তাপদাহের কারণে এক সপ্তাহ স্কুল বন্ধ ছিল, প্রথম দিন অনুযায়ী উপস্থিতি মোটামুটি ভালো। আমি বেশ কয়েকটি বিদ্যালয়ে খোঁজ নিয়েছি, কোনোটিতেই 50 ভাগের কম শিক্ষার্থী, 50 ভাগের বেশি শিক্ষার্থী সব স্কুলে উপস্থিত রয়েছে বলে আমাকে সেখানকার প্রধান শিক্ষক এবং অধ্যক্ষরা আমাদেরকে জানিয়েছেন। সেই সঙ্গে মাধ্যমিক পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে শনিবারও ক্লাস কার্যক্রম চালু থাকে, কারণ নতুন শিক্ষাক্রমে মূল্যায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রেণী কার্যক্রম। আর এই ঈদের ছুটি, সেই সঙ্গে তীব্র তাপদাহের কারণে যে ছুটি, সেই ছুটির কারণে তাদের মূল্যায়নে ঘাটতি তৈরি হয়েছে। সেই ঘাটতি পূরণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে শনিবারও বিদ্যালয় খোলা রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় বলছে যে বিদ্যালয়গুলোতে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে মানা হচ্ছে কিনা সেই জন্য তাদের নজরদারি অব্যাহত রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বেশ কয়েকটি নজরদারি দল গঠন করে দেওয়া হয়েছে, যারা বিদ্যালয়গুলোতে পরিদর্শন করছেন। আর জেলা পর্যায়ে জেলা শিক্ষা তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।